দল আমরা সবাই করি, নির্বাচনের আগে বলি এই করব সেই করব ওই করব এই করব আর বিরাট কিছু করে দেবো, হ্যাঁ, কিন্তু নির্বাচনের পর আর আমরা চিনি না যে আপনি কে, ভাই কোন জায়গায় বাড়ি আপনার চিনি না। আমি আজকে কথা দিয়ে গেলাম নির্বাচন দরকার নেই, নির্বাচনের আগেই আপনাদের মেডিকেল টিম আসবে এবং নির্বাচনের পর তো ভুলেও যেতে পারি আমি, কারণ আমাদের আবার রাজনৈতিক নেতাদের এই একটা স্বভাব, হঠাৎ করে ভুলে যাই। যাই হোক, কিন্তু আমাদের যে নেতা তারেক রহমান, আমার অত্যন্ত সৌভাগ্য 2008 সালে এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে যে জিয়াউর রহমান প্রেসিডেন্ট ছিলেন, যার মা প্রধানমন্ত্রী ছিল, সেই তারেক রহমান জেলখানায় একটা ভিআইপি ওয়ার্ড পায়নি। 2008 সালে আমি এবং তারেক রহমান একই ওয়ার্ডে 1টি বছর আমি ছিলাম। মানুষ যেরকম পাবলিক একটা আসামি যেরকম কষ্ট করেছে, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সেইভাবে কষ্ট করছে। রাত 3টা বাজে আমার চোখে পানি আসে। 6 সেপ্টেম্বর 2007 রাত 3টা বাজে যখন তারেক রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে গেল সুস্থ মানুষ, প্রায় 3টা বাজে আমি তাকে গেটের থেকে নিয়ে আসলাম ট্রেজারে করে, হুইল চেয়ারে করে, কারণ তার পুরো শরীরটা মাইরের দাগ ছিল। একজন প্রেসিডেন্টের ছেলে এরকম তো হওয়ার কথা ছিল না। তার বাবা তো কোনো ক্ষতি করেনি, তারেক রহমান তো কারো ক্ষতি করেনি, বিএনপি তো কারো ক্ষতি করেনি। যাই হোক, নির্বাচনের আগেই অনেকে বলে আমরা নির্বাচন পর এটা করব এটা করব, আশা করি আমার নির্বাচন লাগবে না। নির্বাচনের আগেই আপনারা ঢাকা এমন একটা ডাক্তারি সংগঠন, যেসব ডাক্তার ল্যাব স্কোয়ার, হলি ফ্যামিলি, হলি কোর্স, বড় বড় ক্লিনিকে রোগী দেখে, এক একটা রোগী দেখে 3000 টাকা 4000 টাকা, তাও 5 দিন আগে সিরিয়াল দিয়ে রাখতে হয়। আপনাদের 1 মাস আগে সিরিয়াল রাখতে হয়, কিন্তু আপনাদের ভাগ্য এতই ভালো, এই সর্বপ্রথম ঝিনাইদহ জেলায় সর্বপ্রথম আপনাদের এলাকায় মেডিকেল টিম আসবে। নির্বাচন নয়, নির্বাচনের পরে কি করব জানি না, কারণ নির্বাচনের পরে অনেকের চরিত্র বদলায় যেতে পারে। কারণ আমাদের যারা পুরনো বিএনপি আছে, ওই যে আমার ভাই 20 বছর পর দেখা, ওই যে দোকানে বসে খাতা কলম দিয়ে লেখছে, তখন 2015 সাল, তখন নিতাই রায় চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, তরিকুল ইসলাম এবং সাদেক হোসেন খোকা, 8 কমপ্লেক্স, এই যে 60 বাড়ি